মঙ্গলে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট, কিন্তু এই বাজেটে দেশবাসীর জন্য কি মঙ্গল অপেক্ষা করছে? বাজেট এলেই মধ্যবিত্ত চাতকের মতো চেয়ে থাকে যদি আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা আরেকটু বাড়ে। লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় মোদী সরকার যে অন্তর্বর্তী বাজেট পেশ করে তাতে আয়কর কাঠামোর কোনো বদল হয়নি। তবে 2014 থেকে এই প্রথমবার একার জোরে সরকার তৈরি করতে পারেনি বিজেপি, নির্ভর করতে হয়েছে শরিকদের ওপর। রাম মন্দিরের মতো ইস্যু হাতে থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদীর জমানায় সবথেকে কম আসন পেয়েছে বিজেপি। এবছরই হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা ভোট রয়েছে, আগামী বছর ভোট রয়েছে বিহারে। এই প্রেক্ষাপটে পূর্ণাঙ্গ বাজেটে কি আয়করে কোনো সুরাহা দেওয়ার পথে হাঁটবে তৃতীয় মোদী সরকার? আপ টু 3 লাখ কোনো ট্যাক্স দিতে হয় না। এই 3 লাখটাও অনেক কয়েক বছর হলো। গত বছর আমরা খুব আশা করেছিলাম 4 লাখ বা 5 লাখ হবে, তো সেটা ওরা ইন্ট্যাক্ট রেখে দিয়েছি। ফিক্সড আগে ইন্টারেস্ট ধরুন 10%, 11% ইন্টারেস্ট পেতাম আগে, এখন সেটা 6-7% নেমে গেছে। তার জন্য আমাদের এটা খুবই অসুবিধা হয়। রিটায়ার ব্যাংকের ইন্টারেস্টের উপরেই আমাদের চলে, ব্যাংক দিন দিন ইন্টারেস্ট কমিয়েই দিচ্ছে। হ্যাঁ, ওনারা একটা রেখেছেন সিনিয়র সিটিজেনের এত টাকা, কিন্তু তাতে কি সংসার চলে? খাদ্যসহ বিভিন্ন পণ্যের দাম বর্তমানে লাগাম ছাড়া। জুনে মূল্যবৃদ্ধির হার অনেকটা বেড়েছে খুচরো ও পাইকারি দুই বাজারেই। টানা কয়েক মাস নামার পর জুনে খুচরো মূল্যবৃদ্ধি আবার 5% ছাড়িয়েছে। খাদ্যপণ্যের ক্ষেত্রে তা আরও চড়ে হয়েছে 9.36%। অন্যদিকে পাইকারি মূল্যবৃদ্ধি হয়েছে 16 মাসে সব থেকে বেশি, 3.36%। খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় 11%। পাশাপাশি এপ্রিল মাস থেকে প্রায় 800 ওষুধের দাম বেড়েছে। বাজেটে কি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে কোনো সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার? তো ওষুধের দাম তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে, তারপর ওষুধ বাড়বে, জিএসটি পড়ছে এটা কি গভর্নমেন্ট একটা অ্যাপিল করা যায়? এই ওষুধ উপর জিএসটি কমানো যায় না? এখন যা ওষুধপত্রের দাম বাড়ছে, হ্যাঁ, আগে যেটা আমরা ধরুন 500-1000 টাকায় কিনতাম, এখন এই জিএসটি ফিএসটি বেড়ে হ্যাঁ সেটা প্রায় 1600-1700 টাকা তো হয়ে গেছে। সাধারণ মানুষের মতো বাজেট নিয়ে বেশ কিছু প্রত্যাশা রয়েছে শিল্পপতিদেরও। আমরা খুব এক্সপেক্ট করব, ডায়াগনস্টিক ইন্ডাস্ট্রি যদি দেখেন অলমোস্ট সব ইকুইপমেন্টই ইম্পোর্টেড, যার উপরে অস্বাভাবিক কাস্টমস ডিউটি রয়েছে। এই কাস্টমস ডিউটিটা না কমালে তো মেশিনের দাম কোনো দিন কমানো যাবে না এবং টেস্টের দাম কমানো যাবে না। মেডিক্লেমে প্রায় 18% জিএসটি আছে, তো একটা সাধারণ মানুষের মেডিক্লেমের প্রিমিয়াম দিয়ে তারপরে 18% জিএসটি একটা সাধারণ মানুষকে বিয়ার করতে গেলে তার প্রিমিয়ামের টাকাটা অনেকটাই বেড়ে যাচ্ছে। যে 18% যে জিএসটি সেটাকে তুলে দেওয়া হোক, কিছু মেডিসিনের খরচা এবং কনজিউমেবল খরচা বিশেষ করে, এবং মেডিকেল ইকুইপমেন্ট, এই যে খরচাগুলো, এগুলোর খরচাগুলো যদি একটু সীমিত বেঁধে রাখা যায় এবং সেখানে জিএসটির প্রভাবটা যদি একটু কম রাখা যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই লাঘব হবে। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে টানা সপ্তমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ, যা এক নতুন রেকর্ড। কিন্তু দেশবাসী এই বাজেটে কি পাবে সেটাই দেখা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।